হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। তো আশা করছি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আগের দিন যে ভিডিওটা পোস্ট করেছিলাম, আজকে কিন্তু তার পর থেকেই ভিডিও শ্যুট করা। তো দেখো, সকালে বড়ি টড়ি দিয়ে এসে এই যে ভাই চিংড়ি মাছ এনেছে, এই চিংড়ি মাছের এখন বড়া ভাজবো আর কি, বড়া করে দিতে হবে। তো এই চিংড়িগুলো একটু গন্ধ হয়, তো এই কারণে লক্ষ্মী তো হাতই দিল না, যার জন্য বড়াটা কিন্তু আমাকেই ভাজতে হচ্ছে। তো চিংড়ি মাছগুলো কিন্তু প্রথমে আমি একটু তেলে ভেজে নিচ্ছি, না হলে কিন্তু গন্ধ বেরোবে। আর এদিকে ভাই কিন্তু ভাত নিয়ে বসে আছে, এই চিংড়ি মাছটা বড়া করে ওকে দেব। তো চিংড়ি মাছ বড়া করে আমরা সকলে খাওয়া দাওয়া করে নিলাম। আর এদিকে কি হয়েছিল জানো, সকালবেলা ডাল ভাঙিয়ে এনে সেই ডাল আমি কিন্তু মানে ওয়েদারটা খুবই খারাপ ছিল, সেই ডাল আমরা কিন্তু সবাই ফ্রিজে রেখে দিলাম যে আজকে আর বড়ি দেবো না। তো সকালে খাওয়া দাওয়া করার পরে দেখছি 11টার দিকে বেশ রোদ হয়েছে জানো তো, খুব ভালো। তো আবার সেই ফ্রিজ থেকে বার করে তিনজনে মিলে হুটোপাটা করে, তখন বাজে মোটামুটি 11:30। তখন থেকে কিন্তু আমরা বড়িগুলো সব দিয়ে দিলাম। তার পরের ঘটনা শুনবে, বড়ি দিয়ে যেই নিচে নেমে গেছি, তো গিয়ে দেখছি আবার মেঘলা হয়ে গেছে। তারপরে উঠে এসে মা এসে ওই বড়ি আবার তুলে রেখে ওই পুরো ডাল বাটাটা ফ্রিজে রেখে পরের দিন আবার সেই বড়ি দেওয়ার জন্য রেখে দেওয়া হলো। তো তারপরে দেখো, সারাটা দিন এই বড়ি তোলা পড়া করতে করতেই দিন চলে গেল। তারপর দুপুরের খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। চাল কুমড়ো ছেচকি সাথে মাছের ঝোল। কি মাছ এটা? ভেটকি মাছ। ভেটকি মাছের ঝোল। আজকে এত দেরি করলে কেন খেতে দিতে? বাড়িতে ননদ এসছে, তুমি এত দেরি করে খেতে দিলে হবে? আচ্ছা, আমাদের বড়িতে গন্ডগোল করে দিয়েছে। খিদে পেয়ে গেছে কখন থেকে। ননদ পাড়ায় গিয়ে গল্প করছিল, ওই জন্য ননদের খেতে দেরি হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু আমি বিকালবেলা বাড়ি চলে এসেছিলাম। আর বাড়িতে এসে দেখো, আজকে আমাদের বাড়ি কত মানুষজন এসছে বেড়াতে। আসলে আমার দিদির ননদের ছেলে, তার বন্ধু এবং দিদির মেয়ে আর মেয়ের শাশুড়ি সবাই কিন্তু আজকে আমাদের বাড়ি বেড়াতে এসছে। আসলে আমাদের বাড়ির পাশে যে মন্দিরটা আছে, তোমরা তো জানোই আমাদের বাড়িটা মিডিল জায়গায়, দুপাশে দুটো মন্দির আছে। ফিরে ওই যে সোফায় বসে আছে যিনি, ওই দিদি এসছে, তো ওনাকেই দেখানোর জন্য আমাদের বাড়িতে নিয়ে এসছে। তো মন্দির ঘুরে বাড়িতে না আসলে হয়, তো আমি ফোন করেছিলাম, তো আমাদের বাড়িতে সবাই একটু বসলো। তো আজকে রাতে নেমন্তন্ন ছিল রাখিদের বাড়ি। আসলে রাখি আমাদের নেমন্তন্ন করেছিল রাইস আর মাংস খাওয়াবে, তো ওই পিকনিকের মতনই আর কি। তো ওখান থেকে আবার বাড়ি থেকে যখন ওরা সবাই চলে গেল, তারপরে কিন্তু রাখি ফোন করেই যাচ্ছিলো, তারপরে কিন্তু আমরা এসেছি এই যে রাখিদের বাড়ি। তো এখানে এসে দেখো রান্নাবান্না দেখি রাখির মোটামুটি সবই হয়ে গেছে। তো এখানে এসে বাচ্চাগুলোকে খেতে দিয়েছে। তার আগে অনেকটা টাইম কিন্তু আমরা বসেই ছিলাম, রাখি একটু কফি বানিয়ে খাওয়ালো আমাদের। আর এই যে পুচকেগুলো এক জায়গায় খেতে বসেছে। আর দেখেছো, মায়াঙ্কও একা একা খেতে শিখে গেছে। তো বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেলে আমরাও কিন্তু খেতে বসে গেছি। আমি, লিলি এসেছিলো, সবাই একসাথে খেতে বসে গেছি। তো খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে রাতে ঘুমিয়ে পড়লাম। আবার পরের দিন সকালে উঠেই কিন্তু এই যে দেখো এই বাড়িতে চলে এসেছি। তো এই বাড়ি এসে দেখছি রান্নাবান্নার বেশ তোড়জোড়। তো একটা বড় কড়াইয়ে রান্না হচ্ছে। তো আজকে লক্ষ্মীর জন্মদিন ছিল, যার জন্য এত আয়োজন। আর আমার বাড়ির মধ্যে যে দাদা বৌদিরা আছে, তাদেরকেও নেমন্তন্ন করা হয়েছে। তো এই কারণে আজকে কিন্তু এই যে বড় কড়াইটাতে রান্না হবে। এদিকে এসে দেখছি মা সমস্তটা কেটে কুটে গুছিয়ে দিচ্ছে। আর এদিকে আমি কি করলাম, যেহেতু বাবা নিরামিষ খায় তোমরা তো জানোই, তো এই কারণে বাবা রান্না মোটামুটি হয়েই গেছে। আর এদিকে আমি গ্যাসে টমেটো চাটনি আর এই যে পায়েসটা বসিয়ে দিয়েছি। আজকে রান্না হতে কিন্তু অনেকটা সময় লেগে গেছিলো। আসলে রক্ষীর শরীরটা একটু খারাপ, আমি এসে দেখছি ও প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো স্নান করে নিয়ে ও গিয়ে রান্নাটা বসালো। তার আগে 5 রকম ভাজা, ডাল, বাঁধাকপি, মানে অনেকটা রান্না কিন্তু মা করে নিয়েছিল। লক্ষ্মী শুধু মাংসটা করবে আর মাছটা করবে। আর এদিকে আমি চাটনিটা বসিয়ে দিয়েছি, আর এই যে হাঁড়িতে পায়েসটা কিন্তু হচ্ছে। তো রান্না বান্না হয়ে গেলে সবাই চলে এসছে, দাদা বৌদিরা, ভাইপোরা সবাই, এদেরকে খেতে বসিয়ে দেওয়া হলো। সবাই আসলে এক জায়গায় খেয়ে নেব বলে টেবিলটাকে বাইরে রেখে এই যে মেঝেতেই সবাই বসে পড়েছি।
আর এই হচ্ছে আমাদের বাড়ির সবথেকে ছোট সদস্য, এত কথা বলে কি বলবো। ও একটু হাই করে দিল কিন্তু আমার ভিডিওতে। তো এদের খাওয়া হয়ে গেলে এবার কিন্তু লক্ষ্মীকেও খেতে দিয়ে দেবো। বৌদি আমি সবাই মিলে বসে যাব। তো লক্ষ্মীকে মা একটু পায়েস খাইয়ে দিচ্ছে। ওর খাবারটা মা কিন্তু আগেই তুলে নিয়েছিল, তারপরেই সবাইকে খেতে দিয়েছে। তো প্রত্যেক বছর লক্ষ্মীর জন্মদিনটা আমরা বাড়িতে এইভাবেই পালন করি, খুব মজা হয় আর কি। ভাইও কিন্তু ওদের সাথেই খেতে বসে গেছে, আর আমি তো সবাইকে কিন্তু খেতে দিচ্ছি আমি। এদিকে মাকেও দিয়ে দিলাম। তো সবারই লাস্টে আমি খেয়ে নিলাম। আর সবাই একসাথে খেতে বসলে একটু হাসি মজা এগুলো তো হতেই আছে। তো সেটাই হচ্ছে, আর খাওয়া দাওয়া চলছে আর কি। তো খাওয়া দাওয়া করে লক্ষ্মী চলে গেল পার্লারে। তারপরে আমি কিন্তু একটু রেডি হয়ে নিলাম। সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে কত বাজে, 7:10। তো এখন যাচ্ছে একটু কেক আনতে লক্ষ্মীর জন্য। লক্ষ্মী গেছে পার্লারে, ছেলেমেয়েরা ওপরে পড়ছে, ম্যাডাম পড়াতে এসছে। দেখো একদম রেডি হয়ে গেছি, টুপি টুপি পরে নিয়েছি। তো চলো কেক নিয়ে আসে। এই যে লক্ষ্মীর জন্য এই কেকটা নিয়ে এসেছি, কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আর লক্ষ্মীর কেকটা কিন্তু অনেকক্ষণ আনা হয়েছিল। আসলে ও আজকে পার্লার থেকে একটু গেছিলো দোকানে আর কি, বাজারে। তো ভাই ওকে গিফট তো কিছু একটা দিতে হবে, তো ভাই ওকে সোয়েটার কিনতে নিয়ে গেছিলো, যার জন্য ওদের দোকান বন্ধ করে, মানে পার্লার বন্ধ করে আসতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 9টা 9:30 বেজে গেছিলো। তারপরে এই দেখো যে সোয়েটারটা পরে আছে, মানে হুডিটা, ওটা ভাই গিফট করেছে, আরও একটা সোয়েটারও গিফট করেছে। খুব সুন্দর হয়েছে ওর গিফট দুটো। তো এই সোয়েটারটা পরেই ও এখন কেকটা কাটবে। তো এদিকে দিয়া কেকটা রেডি করে ফেলেছে। বলো বলো, ভুল হয়েছে, ঠিক করে ওটা 03 হবে নাকি? 03 মানে তোমার কাকিমণি তোমাদের থেকেও ছোট। দেখি দেখি দেখি, 3 বছর। তো এবার কেকটা কাটা শুরু হবে আর কি। বাচ্চাদের এটাই উৎসাহ, জানো তো, সন্ধ্যা থেকে দুটো মিলে পড়াশোনা করতে চাইছে না। মা কখন কেক কাটবে, মা কখন কেক কাটবে, এরকম একটা ব্যাপার। তো এই যে ওদের মনের শান্তি হলো, মা কেক কাটছে। লক্ষ্মীর জন্মদিনে ওর জামাইবাবু একটা করে কেক এনে ওকে কেক কাটায়। এটাই ওর জন্মদিনের আমাদের তরফ থেকে গিফট হয় প্রত্যেক বছর। তো এইভাবে আমরা বাড়িতে ওর জন্মদিনটা এইভাবে সেলিব্রেশন করি। তো তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর ওর যেন সকল মনের ইচ্ছে পূরণ হয়, এটাই বলার। তো আজকের ভিডিওটা কিন্তু আমি আর বড় করব না, তো এখানেই শেষ করব। তো ভিডিও শেষ করার আগে আমি আমার সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ, যারা আমার ভিডিওতে প্রতিদিন আমাকে কমেন্ট করো, সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের কমেন্ট পেয়ে আমি ভীষণ খুশি হয়, আর তোমাদের কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। তো এটাই বলার। তো তোমরা সকলে আমাকে এভাবে সাপোর্ট করে আমার পাশে থেকো। আর আজকে আমার ভিডিওটা একটু খাপছাড়া হয়ে গেছে, কারণ কি বলো তো বন্ধুরা, আমার ট্রাইপডটা ভেঙে গেছিলো, যার জন্য ভিডিও বানাতে আমার একটু অসুবিধা হচ্ছিল। তো একটা ট্রাইপড আমি কিনে নিয়ে এসেছি। তো যাই হোক, পরের ভিডিও থেকে আশা করছি ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারবো। তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। তো এটাই বলার। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তো সকলকে টাটা।